যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাক্তন সেনাদের টহল কাজ শুরু করলেন দুজন সুপারভাইজার এবং ৩০ জন প্রাক্তন সেনাকর্মী। আরো তথ্য আমরা জানবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, কেন এই ক্যাম্পাসে প্রাক্তন সেনাদের টহল? দেখো, এটা শিক্ষা প্রতিষ্ঠানে প্রাক্তন সেনা কর্মীরা টহল দিচ্ছেন, তারা সিকিউরিটির দায়িত্ব নিচ্ছেন, এই ছবি নতুন। কিন্তু তুমি জানো এটাও ঠিক যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে একাধিকবার প্রশ্ন উঠেছে। হস্টেলে একজন তরতাজা ছাত্রের মৃত্যু, র্যাগিং এর চিরে থেকে শুরু করে কিছুদিন আগেই জলে ডুবে মৃত্যু হয়েছে এক ছাত্রীর, এবং এই একাধিক ঘটনা সেখানকার নিরাপত্তা নিয়ে, বিশেষত পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে এবং বিষয়টা নিয়ে মামলা পর্যন্ত চলছে এবং আদালতে সেই বিষয়টা বিচারাধীন। ঠিক এই প্রেক্ষাপটে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবার তাদের নিজেদের যে নিরাপত্তা রক্ষী বা রাজ্যের যে নিরাপত্তা রক্ষী সেখানের পাশাপাশি যে সেনা আধিকারিকদের বা যারা প্রাক্তন সেনা আধিকারিক তাদের দায়িত্বে সেনা কর্মীদের নিয়োগ করা হয়েছে এবং আজকেই অফিসিয়ালি তারা দায়িত্ব নিয়েছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৩০ জন রাজ্য সৈনিক বোর্ড থেকে তারা এসছেন। ৩০ জন সেনা কর্মী, যারা প্রাক্তন সেনাকর্মী, অবসরপ্রাপ্ত সেনাকর্মী, তারা দায়িত্ব নিয়েছেন বিভিন্ন জায়গার সিকিউরিটির দায়িত্বে তাদের হাতে। অর্থাৎ রাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে প্রাক্তন সেনা কর্মীরা টহল দিচ্ছেন, তারা নিরাপত্তার দায়িত্ব দিচ্ছেন, এটা নজিরবিহীন। এরকম পাশাপাশি এটাও ঠিক যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একাধিক ঘটনা ঘটেছে সম্প্রতি অতীতে, যেগুলো বারবার নিরাপত্তার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে নিরাপত্তাহীনতা, এবং সেই প্রেক্ষাপটেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই সিদ্ধান্ত বলে জানা যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। সেনাতে চাকরি করার পরে রাজ্য সৈনিক বোর্ড থ্রু আমাদের যে স্টেট গভর্নমেন্ট যেটা করে রেখেছে রাজ্য সৈনিক বোর্ড, ওখান থেকে আমরা অ্যাপয়েন্টমেন্ট পাই এবং ওখানে আমরা অ্যাপ্লাই করি এবং অ্যাপয়েন্টমেন্ট করার পরে আমাদের যাদবপুর ইউনিভার্সিটিতে পাঠিয়েছেন এখানকার সুরক্ষা আরও মজবুত করার জন্য। কতজন আছে? আমরা এসেছি 2টো সুপারভাইজার আর 30 জন গার্ডকে নিয়ে এসেছি পুরো আপনাদের এই ক্যাম্পাসটাকে সুরক্ষিত রাখার জন্য। প্রত্যেকেই সেনাবাহিনী চাকরি করতাম, প্রত্যেকেই আমাদের স্কিল আমাদের এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে আমরা যাদবপুর ইউনিভার্সিটির সিকিউরিটি সাইডটা পুরোটা আমরা কভার করব, এটাই আমাদের ডিউটি। এটা আমাদের ডিটেলস এখনও বলেনি, তবে আমাদের পুরো এরিয়াটাই আমরা কভার করার আমাদের কথা আছে। আমরা পুরো এটা কভার সিকিউরিটিটা দেখব বা পুনরাবৃত্তি না হয়, যেটা আমরা নিজের ডিউটি হিসাবেই ধরবো এবং এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। না, আমরা আর্মস নেই, আমরা উইদাউট আর্মস গার্ড। মধ্যবিত্তের আয় নিয়ে পশ্চিমবঙ্গকে নিশানা বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির। পশ্চিমবঙ্গে কমছে আয়কর দাতার সংখ্যা, কমছে আয়, দাবি অশোক লাহিড়ির। আয়করে ঊর্ধ্বসীমায় কেন্দ্র ছাড় দেওয়ায় সুবিধা পাচ্ছে মধ্যবিত্ত বাঙালিও। দেশের প্রত্যক্ষ করে প্রায় সব রাজ্যের অবদান বাড়ছে, পশ্চিমবঙ্গের কমছে। 2023-24 অর্থবর্ষে প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের অংশ ছিল 3.14%, আর 2024-25 অর্থবর্ষে প্রত্যক্ষ করে পশ্চিমবঙ্গের অবদান কমে দাঁড়িয়েছে 2.89%। সংসদে পরিসংখ্যান দিয়েছে কেন্দ্র, এমনই দাবি বিজেপি বিধায়ক অশোক লাহিড়ির। ইনকাম ট্যাক্সে ছুট দেওয়ার ফলে অনেক মধ্যবিত্তের ইনকামই এখন ইনকাম ট্যাক্সের আওতায় পড়ে না। তাতে কার লাভ হয়েছে? বাঙালি মধ্যবিত্তের। তো পশ্চিমবঙ্গের মধ্যবিত্ত মানুষের যদি ট্যাক্স থেকে ছুট হয়, একটা রিলিফ হলো ট্যাক্স রিলিফ। এটা মোদি সরকারের একটা উপহার। তো এই ডিরেক্ট ট্যাক্সের যে কন্ট্রিবিউশন, ওইটা তো একটা প্রদেশ যদি ভালো করে তার তো কন্ট্রিবিউশন দেশে যা হচ্ছে তার শেয়ার বাড়া উচিত। পশ্চিমবঙ্গের শেয়ার 3.14% থেকে 2023-24 ছিল এটা 3.14%। সেটা 24-25 কি হয়েছে? এটা ফাইন্যান্সিয়াল ইয়ারের কথা বলছি, অ্যাসেসমেন্ট ইয়ার নয়। 24-25 সেটা হয়ে গেছে 2.89%। বাংলাদেশে তকমা দিয়ে 5 মাস আগে পুশব্যাক করেছিল দিল্লি পুলিশ। আইন আদালত পেরিয়ে দীর্ঘ সময় পর অবশেষে সোনালী বিবিদের জামিন দিল বাংলাদেশের আদালত। চাঁপাইনবাবগঞ্জ মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পেলেন সোনালী বিবি সহ 6 জন। সকালে জামিন পাওয়ার পর সোমবার সন্ধে জেল মুক্তি হলো তাঁদের। আর এদিনই আবার সোনালী বিবিদেরকে দ্রুত দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন হলো, শেষ অবধি সোনালীকে দেশে ফেরানো হবে কবে?
বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে ঠেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল কাঁটাতারের ওপারে। এরপর বাংলাদেশের জেলে পশ্চিমবঙ্গের মেয়েকে কার্যত পচতে হয়েছে মাসের পর মাস। অবশেষে বাংলাদেশে পুশব্যাকের 5 মাস পর অন্তঃসত্ত্বা সোনালী বিবিকে জামিন দিল বাংলাদেশের আদালত। জেলের বাইরে বেরোলেন তিনি। চাঁপাইনবাবগঞ্জের মুখ্য বিচার বিভাগীয় আদালতে জামিন পেলেন সোনালী বিবি সহ 6 জন, যাদের মধ্যে রয়েছে সোনালী বিবির 8 বছরের ছেলেও। बहुत खुशी আছে, আমি আনন্দ হচ্ছে, বহুত দিন পর 8-9 মাস পর দেখতে পাবো, এতে খুব খুশি আছি আমরা। বাংলাদেশের আদালত যেদিন সোনালী বিবিদের জামিন দিল, সেদিন আরও একবার সোনালী বিবিদের দেশে ফিরিয়ে আনতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে সোমবার এই মামলার শুনানি ছিল। শুনানিতে সোনালী বিবির বাবা বলেন, সোনালী অন্তঃসত্ত্বা, সীমান্ত থেকে 40 কিলোমিটার দূরে নবাবগঞ্জে রয়েছে সোনালী। মানবিক কারণে মালদা জেলার মহানন্দা সীমান্তে তাকে নিয়ে আসা হোক। আমার মেয়ে ভারতীয়। সোনালীর 8 বছরের ছেলেকেও সোনালীর সঙ্গে সীমান্তে নিয়ে আসা হোক। এদিন সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, মানবিক কারণে সোনালী বিবিকে যেন ফিরিয়ে আনা হয়। ডবল ইঞ্জিন সরকার, নরেন্দ্র মোদীর পোষা কিছু গুন্ডা, তারা হঠাৎ মিলে একটা ভারতীয়কে অন্য দেশে পাঠিয়ে দিল। এত বড় অপমান ভারতীয়দের। নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি ছাতি, আর ভারতীয় তাদের পাঠিয়ে দিচ্ছে। ক্যালকাটা হাইকোর্ট আগেই বলেছে এই নিয়ে অত্যন্ত অন্যায় কাজ হয়েছে, এবং যারা এই কাজে দোষী তাদের শাস্তি হওয়া প্রয়োজন। সে তো হাইকোর্ট যে নির্দেশ দিয়েছে তা অবশ্যই কেন্দ্রীয় সরকার বিবেচনা করবে, পালন করার চেষ্টা করবে, এতে কোনো সন্দেহ নেই। স্বামী ও 8 বছরের ছেলেকে নিয়ে দিল্লির রোহিণীর 26 নম্বর সেক্টরে থাকতেন সোনালী বিবি। অভিযোগ, 17 জুন তাদের গ্রেফতার করে দিল্লি পুলিশ। এরপর 26 তারিখ অন্তঃসত্ত্বা সোনালী বিবি সহ 3 জনকে বাংলাদেশে পুশব্যাক করা হয়। একইভাবে বীরভূমেরই মুরারইয়ের বাসিন্দা সুইটি বিবি ও তার 2 নাবালক ছেলেকেও গ্রেফতার করে বাংলাদেশে পাঠিয়ে দেয় দিল্লি পুলিশ। এ নিয়ে কলকাতা হাইকোর্টে জল গড়ালে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্র ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, 4 সপ্তাহের মধ্যে সোনালী বিবি সহ 6 জনকে ফিরিয়ে আনতে হবে এবং তা করতে হবে কেন্দ্রীয় সরকারকেই। কিন্তু তারপরেও সোনালী বিবিকে ভারতে ফিরিয়ে আনা হয়নি। 1 সপ্তাহ আগে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত মন্তব্য করেন, আগে দেশে ফেরানো হোক, তারপর সব দেখে সিদ্ধান্ত নেব। বাংলাদেশের আদালত জামিন দেওয়ার পর সোমবার সন্ধ্যায় জেল থেকে ছাড়া পান সোনালী বিবি সহ 6 জন, কিন্তু এখনও তিনি বাংলাদেশে। ভারতে ফেরানো হবে কবে? বিজেন্দ্র সিংহ, আশাবুল হোসেন, ভাস্কর মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।